আল্লাহ তাআলা দরবারে শুকরগুজার করছি, সকলে মিলে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে পড়েন তো আলহামদুলিল্লাহ। নবীজির প্রতি দরুদ ও সালাম সকলে মিলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় কম, লোকজনও আপনারা কম, কিন্তু চেহারা দেখে মনে হচ্ছে আপনারা অশোনার খুবই জম। যদি এখন থেকে আর 20টা মিনিট যদি আমি কথা বলি, সময় কত? আর যদি 20-25 মিনিট কথা বলি, থাকবেন ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি হয় কে? আরো জোরে। বেজার হয় কে? আমরা আল্লাহকে খুশি করব না শয়তানকে খুশি করব? তাহলে লিল্লাহে তাকবীর। আরো জোরে লিল্লাহে তাকবীর। শুকরিয়া আদায় করলে খুশি হয়েছেন কে? বেজার হয়েছেন কে? শয়তান। আল্লাহর প্রশংসা করলে লাভ কেমন হয়ে যায় আল্লাহ তাআলা বলছেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَنْ تَنْفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবীজি, আপনি तमाम পৃথিবীর মানুষের কাছে প্রচার করে দেন, तमाम কুল কায়নাতের মানুষের কাছে আপনি বলে দেন, আপনি ওয়াজ করে শুনিয়ে দেন, ভাষণ দিয়ে দেন। আল্লাহ তাআলা আমরের সিগা নবীর শানে ব্যবহার করলেন, নবীজি আপনার উম্মতের মাঝে আপনি প্রচার করে দেন। तमाम পৃথিবীর মানুষেরা যদি সমুদ্র আর মহাসমুদ্রের পানিগুলোকে কালি বানায়, সমুদ্র আর মহাসমুদ্রের পানিগুলোকে কালি বানানোর পরে আমি রবের কালেমার ব্যাখ্যার প্রশংসা লেখা যদি তারা শুরু করে দেয়, লিখতে 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 ওই বানানো পানি নামক কালিগুলো ফুরিয়ে যাবে, শেষ হয়ে যাবে। আমার রব জানায় দিলেন, ওই ব্যক্তিরা বান্দারা কোনোদিন আমি রবের প্রশংসা করে শেষ করতে পারবে না। তাহলে আমাদেরকে দুনিয়াতে জীবিত রেখেছেন কে? আরো জোরে বলেন, জীবিত রেখেছেন কে? আবার মরণের দিকে নিয়ে যাবেন তিনি কে? আরো জোরে বলেন। তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠিয়ে দিলেন, তার ইবাদত বন্দেগী, তার আইন কানুন মানবার জন্য আল্লাহর কাছে জিজ্ঞেস করব, আল্লাহ এই পৃথিবীতে আমরা দেখলাম, এই পৃথিবীতে এই মাইকওয়ালাদের একটা উদ্দেশ্য রয়েছে, মাইকে মানুষরা কথাবার্তা বলবে, দূরের মানুষরা কথাগুলো শ্রবণ করবে। টিস্যু কোম্পানির উদ্দেশ্য হলো হুজুররা যখন আলোচনা করতে করতে ঘেমে যাবে, খাবার পরে হাত মোছার প্রয়োজন হয়ে যাবে, টিস্যু কোম্পানির উদ্দেশ্য হলো হাত মুছবে টিস্যু দিয়ে। কথা কোন ঠিক কিনা? আপনারা মাহফিলে এসেছেন, হুজুরের মুখ থেকে আলোচনা শুনবেন, হুজুর এখানে এসেছেন দ্বীনের জন্য কিছু আলোচনা করবে, আপনাদের কাছ থেকে প্রয়োজনে কিছু হাদিয়া নেবে। কথা কন, এটা হুজুরের উদ্দেশ্য। দ্বিতীয় নম্বরে, এই পৃথিবীতে যেই কোম্পানির এক একটা কোম্পানির এক একটা উদ্দেশ্য রয়েছে, মাইকলারের উদ্দেশ্য আছে, হুজুরের উদ্দেশ্য আছে, মাহফিল কমিটির উদ্দেশ্য আছে, টিস্যু কোম্পানির উদ্দেশ্য আছে, প্রত্যেকটা মানুষের উদ্দেশ্য রয়েছে। আল্লাহর কাছে জিজ্ঞেস করবো, আল্লাহ মানুষকে দুনিয়াতে তুমি পাঠায়া দিলা, তোমার উদ্দেশ্য কি জানার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? সূরা যারিয়াত 56 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনস, মানব জাতি আর জিন জাতি আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করি না, ইল্লা, তবে শুনে রাখেন, জেনে রাখেন, আল্লাহ ডাক দিয়ে বলতেছেন একটা মাত্র উদ্দেশ্য তৈরি করেছি, মানব জাতি আর জিন জাতি কার ইবাদত করবে? আরো যারা বলেন কার? মসজিদে ইবাদত করবে কার? জমিনে ইবাদত করবে কার? খানকা ইবাদত করবে কার? মুক্তবে ইবাদত করবে কার? জাতীয় সংসদে ইবাদত করবে কার? আরো যারা বলেন, যদি আল্লাহর ইবাদত সকল জায়গায় যদি চালু হয়ে যায়, আল্লাহর কসম করে বলছি, মুসলমানদের আইন তৈরির কারখানা সংসদের ভিতর মমতাজের মতো নায়িকা আর চান্স পাবে না। আরো যারা বলেন ঠিক কিনা? মমতাজের মতো নায়িকারা সংসদে যাওয়ার পরে গান পরিবেশন করত, ইসলাম বিদ্বেষী আলেমদের বিরুদ্ধে আইন জারি করত, যার কারণে আল্লাহ সাইদের মতো মানুষকে ওরা বিষ প্রয়োগ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ঠিক কিনা?
যদি আলেম ওলামা দ্বীন ইসলাম রবের বিধান যদি সংসদ পর্যন্ত চলে যায়, বগুড়ার মুসলমান দিল খাড়া করে শুনে নিয়ে যান, ওই সংসদের ভিতরে কোন নায়িকা গায়িকা ইসলাম বিদ্বেষী তেলাপোকা আর কোনদিন কথা বলার চান্স পাবে? আরো যারা কোন পাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ। আরো জোরে। লোক কম হয়েছে তো কি হয়েছে, বাঘের বাচ্চা বাঘ হয়ে মারা যায়, কতক্ষণ ঠিক কিনা? যতক্ষণ চলবে সাইডে এই কায়দায় বক্তব্য দেব, কতক্ষণ ঠিক কিনা? কারণ এই আওয়াজ প্রমাণ করবে, মুসলমানদের এই সোচ্চার প্রমাণ করবে আগামীর দিন হবে ইসলামের দিন, আগামীর দিন হবে কুরআন সুন্নাহর দিন, আগামীর সংসদ হবে আলেম ওলামার সংসদ, আগামীর পার্লামেন্টে আল্লাহর কোরআনের আইন চলবে। কারা কারা চান তো হাত তুলে মালিককে দেখান। আপনার তাহলে আমরা সেই দিন দেখতে চাই কি চাই না? আরো জোরে কোন দেখতে চাই কি চাই না? যদি এই তামান্না কলিজায় হৃদয়ে না থাকে, আপনি হাজারো ইবাদত বন্দিগি গুজারি মানুষ হবেন, রবের দরবারে আল্লাহর এই বিধানগুলো মেনে না নেবার কারণে আমলগুলো আল্লাহর কাছে পৌঁছাবে না। আরো জোরে বলেন, পৌঁছাবে? মুমিন হওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَلَا وَرَبِّكَ لَا يُؤْمِنُونَ حَتَّى يُحَكِّمُوكَ فِيمَا شَجَرَ بَيْنَهُمْ ثُمَّ لَا يَجِدُوا فِي أَنفُسِهِمْ حَرَجًا مِّمَّا قَضَيْتَ وَيُسَلِّمُوا تَسْلِيمًا। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালা ওয়া রাব্বিকা, হে নবীজি আপনার রবের কসম, হে নবীজি আপনার রবের কসম, আপনার রবের কসম, ওই ব্যক্তিরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আপনার নবীর বিধান মানে আল্লাহর বিধান, আপনার ফয়সালা, আপনার বিচার কার্য যতক্ষণ পর্যন্ত একজন মানুষ সন্তুষ্ট চিত্তে মেনে নিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত একজন মানুষও ইমানদার হতে পারবে না। আরো যেরকম পারবে। আল্লাহ বললেন নবীর বিধান, নবীর বিচার, কোন মানুষ যদি রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত নবীজির আইন কানুন বিচার কার্য নবীজির সিদ্ধান্ত যদি মেনে নিতে না পারে, ওই ব্যক্তি কোনোদিন কি হতে পারবে না? আরো জোরে, আরো জোরে বলেন, কি হতে পারবে না? ইমানদার হতে পারবে না। আমরা ইমানদার হতে চাই না বেঈমান হতে চাই? আরো জোরে, ইমানদার হতে চাই। যদি ইমানদার হতে চান, নামাজ রোজা হজ যাকাত কুরবানি এগুলোর পাশাপাশি দিলের ভিতরে তামান্না থাকা লাগবে যে রব দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন ইবাদত করার জন্য, এই রবের বিধান যদি সংসদে যদি কায়েম না হয়ে যায়, বাংলার মসনদ যদি সংসদ দ্বারা না চলে, আপনার ইবাদত বন্দিগি দিয়েও মুমিন হওয়া যাবে না। আরো যদি কোন যাবে? যদি যাইতো, আব্দুল্লাহ বিন উবাই নবীজির সাহাবী ছিলেন, আব্দুল্লাহ বিন উবাই নবীজির সন্তুষ্টি ছিলেন, কিন্তু নবীজির বিধান সংসদ পর্যন্ত না মানার কারণে নবীজির বিধান প্রত্যেকটা জায়গায় চালু হয়ে যাক, নবীজি মদিনার প্রেসিডেন্ট হোক, নবীজি মদিনা শাসন করুক, আব্দুল্লাহ বিন উবাই এটা কিন্তু চাইতো না। আরো জনগণ চাইতো, যার কারণে কাট্টা মুনাফিক কথা কোন ঠিক কিনা? আমরা মুনাফিক হতে চাই না, আমরা মুমিনের জিন্দেগি নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে চাই। প্রয়োজনে ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত, বাতিল শক্তির কাছে বিন্দু পরিমাণ সময়ের জন্য মাথা নত করতে প্রস্তুত নয়, কথা কোন ঠিক কিনা? ইমানদার মুসলমান তো সেই জাতি, সেই জাতির মানুষরা ইসলামের জন্য জীবন দেয়, ইসলামের জন্য জীবন পর্যন্ত উৎসর্গ করে দিয়ে যায়। রংপুরের আবু সাইদ প্রমাণ করে দিয়েছে, ইসলাম দেশ দুনিয়া কোরআন সুন্নাহর জন্য, স্বৈরাচার হটানোর জন্য জীবন যাবে, রক্ত যাবে, বাতিল শক্তির কাছে মাথা নত করা যাবে না, কথা বল ঠিক কিনা? আমরা সেই মুসলমান খাব্বাবের উত্তরসূরি, আমরা মুসলমান খুবাইবের উত্তরসূরি, আমরা মুসলমান বিলালের উত্তরসূরি, আমরা মুসলমান হযরত সুমাইয়ার উত্তরসূরি, আমরা মুসলমান ইসলামের জন্য জীবন দেব, সুমাইয়ার মতো জীবন দেব, খাব্বাব খুবাইবের মতো রক্ত ঝরাবো,
তারপরে আল্লাহর বিধান থেকে বিন্দু পরিমাণ সরে যাব না। কতক্ষণ ঠিক কিনা? আলহামদুলিল্লাহ পরে আরো জোরে আলোচনা চলবে কিছুক্ষণ। চলে যান হযরতে বিলাল। নাম কি? সকলে বলেন নাম কি? একেবারে পাড়ার একজন মহিলা যদি ঝগড়া লাগে এর চাইতে বেশি আওয়াজ হওয়ার কথা, ঠিক কিনা? জোরে কোন নাম কি? বিলাল। কৃতদাস মানুষ, গোলাম মানুষ, নবীজির কালেমা গ্রহণ করেছে। স্বৈর শাসক, স্বৈরাচার বুঝতে পেরেছে, ধরা পড়ে গেছে। হযরতে বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করেছে। কি গ্রহণ করেছে? সংবাদ চলে গেল নবীজির ইসলাম গ্রহণ করেছে, আল্লাহর বিধানের প্রতি মাথা নত করে দিয়েছে। বেলালকে এবারে গ্রেফতার করে ফেলা হলো, ধরে ফেলা হলো। হযরতে বেলালের দিকে তাকায় দেখেন, বেলালকে যখন ধরে ফেলা হলো, বেলালকে ধরে ফেলার পরে হাতের উপরে পেরেক মারলো, পায়ের উপরে পেরেক মারলো। কালো চেহারার বেলাল, যার মর্যাদা এত বেশি ছিল, নবীজি মেরাজে যাবার পরে যখন জান্নাত পরিদর্শন করতেছিলেন, জান্নাতের ভিতরে নবীজি বলছেন, আমি বেলালের পায়ের জুতার শব্দ পেয়েছি। যারা রবের বিধান পেয়ে যায়, ও মা, ও বোনেরা, আপনারা যারা শুনতেছেন তাকায় দেখেন ইতিহাসের দিকে। জাহিলি জামানায় আপনাদের কোনো মর্যাদা ছিল না, মান ছিল না। সেই যুগে যখন কন্যা সন্তান দুনিয়াতে আগমন করত, জাহালাতের কারণে, অজ্ঞতার কারণে দুনিয়া থেকে বিদায় করে দিত। মুসলমান ভাইরা আমার, ছোট্ট একটা ঘটনার দিকে আপনাদের একটু নিয়ে যেতে চাই। নবীজির একজন সাহাবী, বেলালেরটা একটু আস্তে রেখে দিলাম, নাম হলো দাহিয়াতুল কালবি। নাম কি? দাহিয়াতুল কালবি। নাম কি? নাম দাহিয়াতুল কালবি। নবীজির সাহাবী, নবীজির দরবারে এসে রাসূলুল্লাহর পাশে বসে কাঁদতেছেন। নজর নয়নে চোখ দ্বারা পানিগুলো ঝরঝর করে পড়ে যায়। হৃদয়ের কান্দারে কথাটুকু শুনে নিয়ে যান। সাহাবী কাঁদতেছে, নবীজি ডাক দিয়ে বললেন, দাহিয়াতুল কালবি রে, তুমি কাঁদো কেন? দাহিয়াতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, জীবনে অনেক অন্যায় করেছি, অনেক পাপ কাজ করে ফেলেছি, জানি না আল্লাহ আমারে ক্ষমা করবে কিনা। নবীজি ডাক দিয়ে বললেন, দাহিয়াতুল কালবি রে, তুমি কি অন্যায় করে ফেলেছো? সুন্দর করে একটু জানা দাও। আল্লাহ পাক ডাক দিয়ে বলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ রহমত থেকে নিরাশ হয়ে যেও না। হাজার অন্যায় করেছেন, গোপনে অন্যায় করেছেন, পাপ কাজ করেছেন, যাই নামাজ পেরে দে, ওযু করে রবের কাছে সিজদায় যান, 2 ফোঁটা চোখের পানি জমিনে ফেলে দেন, জমিনে পানি পড়ার আগে এই রবের দরবারে দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। আল্লাহ বলছে, ঈমানদারেরা, হ্যাঁ মুমিনেরা, যারা কালিমা পড়েছো, ইমানের স্বীকৃতি দিয়ে দিয়েছো, তোমাদের প্রতি আমি রবের দাবি, তোমরা তওবা করে নাও। যদি জীবনে একটা খাঁটি তওবা করতে পারো, আমি রব তোমাদের তামাম জিন্দেগীর সব গুনাহ ক্ষমা করে দেব। দাহিয়াতুল কালবি বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন অন্যায় করে ফেলেছি যে অন্যায় জিন্দেগীতে মনে হয় আর কেউ করে নাই। নবীজি বলছেন, দাহিয়াতুল কালবি রে, ডাক দে, জানায় দাও কি অন্যায় করেছো। দাহিয়াতুল কালবি কাঁদতেছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, জাহিলি জামানায় কন্যা সন্তান যখন দুনিয়াতে আসতো, সেই সময় নিজেকে আমরা অপমানিত মনে করতাম। আমার নিজের কন্যা সন্তানকে হত্যা করার কাহিনী আপনাকে একটু জানায় দেই। ইয়া রাসূলুল্লাহ, স্ত্রীকে বলে গেলাম, স্ত্রী আমার, তোমার পেটের ভিতরে যেই সন্তান রয়েছে, এই সন্তান যদি বড় হয়ে যায়, দুনিয়াতে যখন প্রসব করবে, যদি কন্যা সন্তান হয় দুনিয়া থেকে বিদায় করে দিবা, আর যদি ছেলে সন্তান হয় বাঁচায় রাখবা, লালন পালন করবা আমি না আসা পর্যন্ত। এখন বলেন তো, দুনিয়ার কোন মা কি তার কন্যা সন্তানকে জীবিত কবর দিতে পারে? কবি এই জন্য বলছেন, মা কোটাতি ছোট্টবতী, কিন্তু জানো ভাই, উহার চাইতে নাম যে মধুর ত্রিভুবনে নাই, ঠিক কিনা? বিদেশে বিরাজ্যে যদি কারো সন্তান মারা যায়, কাক কোকিল না জানিতে আগে জানে মাই, ঠিক কিনা? মাকে দাহিয়াতুল কালবি বলছে, ইয়া রাসূলুল্লাহ, স্ত্রীকে আমি ওসিয়ত করে গেলাম, আমি বাসায় ফিরে আসার পরে যদি দেখি ছেলে সন্তান হয় জীবিত রাখবা, আর কন্যা সন্তান হলে দুনিয়া থেকে বিদায় করে দিবা। স্ত্রী আবার ডাকতে বলতেছেন,
স্বামী আমার ঠিক আছে আপনি চলে যান। দাহিয়াতুল কালবি বিদেশে কাজ করবার জন্য চলে গেলেন অন্য জায়গায়। অনেকদিন পরে বাসায় ফিরে আসলেন। আল্লাহর কি খেলা মুসলমান, ওই পেটের ভিতর থেকে দাহিয়াতুল কালবির স্ত্রী পেটের ভিতর থেকে কন্যা সন্তান জন্ম নিয়েছে। পড়েন আল্লাহু আকবার। মুসলমান মায়ের আমার, কলিজার টুকরা বোনেরা আমার, হৃদয়ের কান লাগা শোনেন, আমার নবী দয়ার নবী, আমার নবী আসবার পরে পৃথিবীর সব নির্যাতিত মাজলুম মানুষের মর্যাদা আল্লাহ পাক উপরে তুলে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নবীজির শানে সূরা আম্বিয়ার ভিতরে সুন্দর করে ডাক দিয়ে জানায় দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন, নবীজি আপনি হলেন তামাম কুল কায়নাতের জন্য রহমত, আমি রব হলাম রব্বুল আলামিন, আর আপনি রব হলেন রাহমাতুল লিল আলামিন। দুঃখজনক ব্যাপার হলো সত্য, বগুড়ার মুসলমান কয়েকদিন আগে একজন কুলাঙ্গার আমার বাংলার জমিনে আমার নবী এবং আল্লাহর শানে বেয়াদবি করেছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীজি বলেছেন, যেই ব্যক্তি আমি রাসূলকে গালি দেয়, সকল উলামায়ে কেরামের ঐক্যমত, ওই ব্যক্তির দুনিয়াতে শ্বাস প্রশ্বাস নেওয়ার মতো কোনো অধিকার থাকে না। ঠিক কিনা? আমার নবীজিকে নিয়ে যারা গালি দিয়েছে, সরকারের কাছে আমরা দাবি জানাতে চাই, এই কুলাঙ্গারদেরকে দিনের আলোতে প্রকাশ্যে বাইতুল মুকাররমের সামনে ফাঁসির রশিতে ঝুলাতে হবে। কতক্ষণ ঠিক কিনা? আমার নবীজিকে গালি দিবা, রাহমাতুল লিল আলামিন নবীজির সম্মান চাদর নিতে চেষ্টা করবা, আল্লাহর দুনিয়াতে বেঁচে থাকবা, এর কোনো প্রশ্নই উঠতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? আমরা নতুন দেশ পেয়েছি এই কুলাঙ্গার জালিমদের আবির্ভাব হওয়ার জন্য নয়। দাহিয়াতুল কালবি বলছে, ইয়া রাসূলুল্লাহ বাসায় ফিরে আসলাম, আসবার পরে উঠানে তাকাই দেখি ছোট্ট একটা কন্যা সন্তান, মেয়ে সন্তান খেলাধুলা করতেছে। স্ত্রীকে ডাক দিলাম, স্ত্রী আমার এই কন্যা সন্তান কার? এটা সুন্দর ঝলমলে সুন্দর একটা কন্যা সন্তান কার সন্তান? স্ত্রী ডাক দেয়া বলল, স্বামী আমার, যেই কন্যা সন্তান আপনি আমার পেটের ভিতরে রেখে ব্যবসার উদ্দেশ্যে বাহিরে চলে গিয়েছিলেন, দুনিয়ার আর কেউ নয়, এটাই আপনার সেই ঔরজাত কন্যা সন্তান, সুন্দরী দেখে নাম রেখে দিয়েছি জামিলা। আল্লাহু আকবার। দাহিয়াতুল কালবি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার কলিজার ভিতর থেকে মাথার ভিতর থেকে এখন পর্যন্ত জাহিলি যুগের অন্যায় কাজের ছাপ কাটে নাই। আমি এবার চলা শুরু করে দিলাম। স্ত্রীকে ডাক দিলাম, ডাক দেওয়ার পরে বললাম, স্ত্রী আমার, আমার কন্যা সন্তানটিকে তুমি সাজায় দাও, নানার বাড়িতে আমি বাবা বেড়াইতে নিয়ে যাব। মা মনে করেছে সত্যি সত্যি বাবার দেশে নিয়ে যাবে, নানার বাড়িতে ঘোরার জন্য নিয়ে যাবে। কন্যা সন্তানকে সুন্দর জামা কাপড় পরাইয়া ঘোরার জন্য নিয়ে গেলেন, কিন্তু এইদিকে পাশান বাবা দাহিয়াতুল কালবি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ কিছু দূর যাবার পরে গোপনে গাপানে আমি দা কুড়াল ক্ষমতা নিয়েছিলাম কবর খোঁড়ার জন্য। সোজা রাস্তা পার হয়ে ন্যারো রাস্তার দিকে আমি চলে গেলাম, জঙ্গলার দিকে চলে গেলাম। কন্যা সন্তান ডাক দিয়ে বলতেছে, আব্বু তুমি সোজা রাস্তা পার হয়ে জঙ্গলের দিকে তুমি কেন আসতেছো? দাহিয়াতুল কালবি ডাক দিয়ে বলছে, মারে সামনের দিকে একটু কাজ আছে, সামনে যাওয়ার পরে আমাদের গন্তব্যস্থল পেয়ে যাব। জঙ্গলের কাছে চলে গেল। জঙ্গলের কাছে যাবার পরে দাহিয়াতুল কালবি বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি গর্ত করা শুরু করে দিলাম। গর্ত করতে 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 যখন এক বুক পরিমাণ গর্ত হয়ে গেছে, দাহিয়াতুল কালবি নবীজির সামনে চোখ থেকে পানি ঝরাচ্ছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ গর্ত যখন এক বুক পরিমাণ হয়ে গেছে, কন্যা সন্তান জামিলারে ডাক দিয়ে বললাম, জামিলা গর্তের দিকে তাকায় দেখো কতটুকু গর্ত হয়ে গেছে। নবীদের সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ছোট্ট মেয়ে কন্যা সন্তান না এলাকার সুন্দর ছোট্ট মেয়ে, যখন বলেছি গর্তের দিকে তাকাও, তাকাইতে দেরি হয়ে গেছে, আমি পাষাণ বাবা গর্তের ভিতরে ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দিতে দেরি হয় নাই। দাহিয়াতুল কালবি কাঁদতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ গর্তের ভিতরে ঘাড় ধাক্কা দিয়ে যখন ফেলে দিলাম, কন্যা সন্তান জামিলা বুঝতে পেরেছে আজকের দিনটাই আমার জন্য শেষ দিন হয়ে গেছে, বাবা আমাকে হায়াতে জিন্দেগি বেঁচে থাকতে দিবে না। বাবাকে লক্ষ্য করে ছোট্ট মেয়ে জামিলা ডাক দিয়ে বলতেছে, আব্বু তোমার আমি পরিচয় দিব না, তোমার আমি পরিচয় দিব না, তোমার আমি পরিচয় দিব না, হায়াতে জিন্দেগি তুমি বাঁচায় থাকবার সুযোগ দাও।
তোমার কাছে আমি প্রাণ ভিক্ষা চাই, তুমি আমাকে হায়াতে মেরে দিও না। আব্বুরে, মানুষের বাসায় কাজ করব, রাস্তাঘাটে কাজ করব, অন্যের বাসা বাড়িতে খাবো থাকবো, রাস্তার প্রতীক হয়ে থাকবো, তোমারে বাবা বলে কোনোদিন পরিচয় দেব না। দাহিয়াতুল কালবি নবীদের সামনে বলছে, ইয়া রাসূলুল্লাহ, জাহিরি জামানার অন্যায়ের কথা কলিজার ভিতর থেকে এখনো কাঁপে নাই, শেষ হয়ে যায় নাই, রবের ভয় আমার দিলের ভিতরে এখন পর্যন্ত আসে নাই। ইয়া রাসূলুল্লাহ, পাশে একটা বড় পাথর ছিল, পাথর হাতের উপরে নিলাম, নেবার পরে দাহিয়াতুল কালবি বলছে, ইয়া রাসূলুল্লাহ, কন্যা সন্তানের মাথা বরাবর পাথর যখন আমি ছেড়ে দেব, ওই সময় সন্তান আমার জামিলা চিৎকার মেরে বলে দিয়েছিল, আব্বু, জীবনে তুমি মেরে দিলে, আমাকে বাঁচতে দিলে না, দুনিয়ার শ্বাস প্রশ্বাস নিতে দিলে না, আল্লাহর কাছে বিচার দিয়ে দিলাম, আল্লাহ তোমাদের মতো পাষাণ্ড বাবার বিচার করবে। কথা কোন ঠিক কিনা? আয়াত, কোরআনুল কারীমের একটি আয়াত যেন সাপোর্ট দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলতেছেন, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরয়াতিন যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। সেই যুগের নির্যাতিত মানুষেরা, সেই যুগের মাজলুম মানুষের রবের কাছে দুহাত তুলে ফরিয়াদ করতেছিল, আল্লাহ, যে যুগে বসবাস করতেছি এই যুগের মানুষেরা জালেম, এই যুগের মানুষেরা জালেম, এই জালেমদের হাত থেকে রক্ষা করো, এমন একটা অভিভাবক পাঠায় দাও। শুধু অভিভাবক পাঠাবা তা নয়, আমাদের জন্য একটা উত্তম সাহায্যকারী পাঠায় দাও। আল্লাহু আকবার কর। বাংলাদেশের হাজারো মুসলমানেরা, হাজারো মাজলুম মানুষেরা কুরআন সুন্নাহ দ্বীন ইসলামের পক্ষে থাকার জন্য জালেমদের কারাগারে যাওয়া লেগেছে না লাগে নাই? আরো জোরে কোন। এরকম কোরআনের আওয়াজের প্যান্ডেল করতে গেলে পাতি নেতা সাথী নেতাদের 5 লাগতো, ঠিক কিনা? অনুমতি নেওয়া লাগতো, থানায় যাওয়া লাগতো, বিভিন্ন প্রশাসনের কাছে যাওয়া লাগতো। পাতি নেতা সাথী নেতাদের মাহফিলে দাওয়াত না দিলে মাহফিল হতো না, মাহফিল বন্ধ করে দিত, ক্যান্সেল করে দিত। হুজুরদের নাম দেখতো, কোন হুজুরের মাহফিল, যদি ওদের বিরুদ্ধে যায়, স্বার্থের বিরুদ্ধে গেলে ওই মাহফিলের অনুমতি দিত না। আল্লাহ উচিত বিচার করেছে, আমার জমিনে থাকবার পরে আল্লাহর কোরআনের মাহফিল বন্ধ করবা, তোদের সংসদের আসন বাংলার মসজিদে থাকতে দেব না, ঠিক কিনা? আল্লাহর বিচার পরিষ্কার হয়ে গেছে, ঠিক কিনা? আল্লাহ এমন খেলা দেখায় দিল যে আল্লাহর জমিনে থাকবার পরে চন্দ্রের তোমরা উপভোগ করো, সূর্যের আলো গ্রহণ করো, আমার অক্সিজেন গ্রহণ করো, এত কিছু করবার পরেও আমি রবের বিধান মানবা না, 140 জারি করবা। আমি আল্লাহ খেলা পরিষ্কার করে দিলাম, যারা খেলতে চেয়েছিল সেই মামুরা পালিয়ে গেছে, মাঠও আছে, বিরোধী দলও আছে, কিন্তু মাঠে যারা খেলবে বিপক্ষ শক্তি আর নাই, ঠিক কিনা? মাঝে মাঝে বলতো না খেলা হবে, কি হবে? এই অপবিত্র শব্দ আমরা মনে করি এটা অপবিত্র শব্দ, কতক্ষণ ঠিক কিনা? এই খেলা হবে যারা আপনারা নিজেদের স্বার্থ সিদ্ধি উদ্ধারের জন্য আপনারা যারা চেষ্টা করেছিলেন, আল্লাহর কসম করে বলছি খেলা হবে অহংকার করবার কারণে বাংলার মসজিদে থাকার মতো সুযোগ হয় নাই, কতক্ষণ ঠিক কিনা? আমরা চাই এইরকম কোন শক্তি বাংলার ইতিহাসে আর আসবে না। আরো জোরে কোন আসবে? হযরতে বেলাল স্বৈরা শাসক গ্রেফতার করে ফেললো। কি করেছো? কালেমা পড়েছো কেন? বিশাল অন্যায় করে ফেলেছো, কালেমা পড়া যাবে না, নবীজির দ্বীন ধর্ম ইসলামের দিকে যাওয়া যাবে না। বেলালকে ধরে ফেলা হলো, হাতের উপরে হাত করা, পায়ের উপরে ডান্ডা বেড়ি, মরুভূমিতে শুইয়ে দেওয়া হলো, বুকের উপরে বিশাল পাথর চাপায়া দেওয়া হলো, নিচে মরুভূমিতে গরম বালি, বালির উপরে কালো চেহারার বেলালকে যখন খালি গা করে যখন শুইয়ে দেওয়া হলো, বেলাল আর কথা বলতে পারে না, বেলালের শরীর থেকে কোনো আর আওয়াজ আসে না। বেলালকে এবার ডাকতে বলা হলো, বেলাল কালেমা ছেড়ে দাও, নবীর দ্বীন ধর্ম ইসলাম ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দিতে দেরি হয়ে যাবে, আল্লাহর কসম করে বলছি ওরা অফার দিয়ে দিয়েছিল, ইসলাম ছেড়ে দিতে দেরি হয়ে যাবে, এই নির্যাতন কমিয়ে দিতে দেরি হবে না। আরো জোরে কোন হবে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আহত সিংহের মতো, আহত বাঘের মতো গর্জন করে ডাকতে বলল, ও আবু জেহেলের চামচারা,
তোমরা আজকে নবীজির কালেমা ছেড়ে দেওয়ার অফার করতেছো। আমাদের বাংলার জমিনেও আমরা দেখেছি হক্কানি ওলামায়ে কেরাম যারা ভিতরে ছিল, কিসের ভিতরে? হাতে হ্যান্ডকাপ ছিল, পায়ে ডান্ডা বেরিয়েছিল, ভিতরে যারা ছিল তাদেরকে অফার দেওয়া হয়েছিল, হুজুর অমুক পথ থেকে অমুক পথে চলে আসেন, ইসলামী আন্দোলনের কথা বাদ দিয়ে দেন, রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে চলবে, এইগুলো কথা বাদ দেন, ভোট চুরির কথা আপনারা বাদ দেন, আপনাদেরকে দেশের বড় বড় পদ দেওয়া হবে। কি দেওয়া হবে? তারা কি স্বীকার করেছিল? বেলালের উত্তর শুরুদের কাছে দুনিয়ার জালেমদের সমস্ত অভাব জুতার চাইতেও নিকৃষ্ট, কথা বল ঠিক কিনা? তারা প্রয়োজনে জীবন বিলিয়ে দেয় ইসলামের জন্য, ফাঁসির রশিতে ঝোলে, কিন্তু আবু জেহেলের উত্তর শুরুদের অফারের কাছে মাথা নত করে? আরো জোরে কোন করে? করে না। এইবার বেলাল ডাক দিয়ে বলতেছে, ও আবু জেহেলের চামচারা, আবু জেহেলের পোষা গোলামেরা, তোমরা শুনে নাও, আমি বেলালকে তোমরা যত অফার দিতে পারো, যেটা দিতে পারো সেটাও যদি দাও, আর যেটা দিতে পারবা না সেটাও যদি দাও, আমি বেলাল স্পষ্ট ভাবে জানা দিলাম, তোমাদের কোন অফারের কাছে আমি বেলাল মাথা নত করে নবীজির দরবার ছাড়তে পারবো না। ঠিক কিনা? এইবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে নির্যাতন বেশি হওয়া শুরু করে দিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর জুলুম শুরু হয়ে গেল। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বাতে পর্যন্ত তারা আঘাত করেছে, হাতে আঘাত, পায়ে আঘাত, বুকের উপরে আঘাত, জিহ্বা পর্যন্ত পেরেক মেরে দিয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতে পারে না, ইশারায় একটা নখ আকাশের দিকে ডাক দিয়ে বলে, আহাদ আহাদ আহাদ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায়া দিলেন, আমার রব একজন। সূরা ইখলাস সাপোর্ট দিচ্ছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন আল্লাহু আকবার। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা ইখলাস থেকে সাপোর্ট দিয়ে দিল, আমার রব একজন, মুখে কথা বলতে পারতেছে না, কোনো সমস্যা নাই, তবে শাহাদত আঙ্গুলি ইশারা করে জানা দিলাম, আমি বেলাল ইসলামের পথে থাকতে গিয়া কথা বলতে পারলাম না, শাহাদত আঙ্গুলি আসমানের দিকে উত্তোলন করে জানা দিলাম, আমি রবের প্রতি এখনো ইস্তেকামাত রয়েছি, রবের পথ থেকে বিন্দু পরিমাণ সরে যাইনি। ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। দুহাত একটু উঠান, মধ্যে মুজাহিদের মতো দুহাত উঠান। দুহাত ঠান্ডা লাগছে নাকি আপনাদের? ঠান্ডা লাগবে না ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর। আইনে আরো জোরে লিল্লাহে তাকবীর। আরো জোরে আওয়াজ এখন আছে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হুজুর কোথায়? থামলেন কেন আপনারা? লিল্লাহে তাকবীর। সবাই বলেন তো, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, দিন ইসলাম যেখানে, শয়তানের কালো হাত, গান বাজনা যেখানে, আওয়াজ থাকা থেকে একবার ড্যাম মেরা যায় বলে ড্যামের চান্স দিচ্ছেন। কে আসছেন তো আপনারা? আরো ধরে কে আসছেন? তাবারক কি আছে নাকি? তাবারক আছে? যাক, আল্লাহ তাবারক নিয়ে আসে, উনি আসবে ইনশাআল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, যে ভাঙ্গা ভাঙ্গা কথা বললাম, হুজুর আসবে, আসলে আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। উনি আমার সরাসরি ওস্তাদ, ওনার সামনে কথা বলার মতো যোগ্যতা আমার নাই, আমি অনেক ছোট মানুষ। যাই হোক, আপনাদের কাছে আমি যে সকল কথাবার্তা করে বলতেছি, সামনে আসতেছে রমজান মাস। কি মাস? আরেকটু আসতে, আরেকটু আসতে, রমজান মাস। এই রমজান মাস দান করেছেন তিনি কে? আরো জোরে দেখি, রমজানের কথা কোরআন শরীফে আল্লাহ তাআলা দিয়েছেন কিনা? আল্লাহকে জিজ্ঞেস করবো, আল্লাহ তাড়াতাড়ি তুমি একটু উত্তর দিয়ে দাও, এই মানুষগুলো খালি তাকায় আছে শোনার জন্য। ঠিক কিনা? আয়াত শেষ হয়ে যাবে যখন, মর্দে মুজাহিদের মতো আল্লাহু আকবার বলবেন, তখন এই কার্যক্রম থাকবে ততক্ষণ, আমি ওয়াজ করব যতক্ষণ। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মুসলমানেরা, হে দুনিয়ার ঈমানদারেরা, তোমরা যারা কালিমা পড়েছো, ঈমানের স্বীকৃতি দিয়েছো, তোমাদের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে রোজাকে ফরজ করলাম। কি করলাম? তোমাদের জন্য লিপিবদ্ধ করে দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন
যে আল্লাহ তাআলা রমজান মাসে রোজাকে ফরজ করে দিলেন বান্দা বান্দির জন্য, রমজান মাসেও লাল শালু পতাকা টাঙ্গায়া, কাপড় টাঙ্গায়া হোটেলের ভিতরে কিছু বাটপাররা খায় কি খায় না? আরো জোরে। তাহলে তারা কার বিধান লঙ্ঘন করে? আরো জোরে বলে। আল্লাহর বিধান লঙ্ঘন করতেছে। আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করবো, আল্লাহ আমরা যারা রোজা রাখলাম, রোজা থাকবো, রোজা রাখার ভিতর ফজিলত কি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছে তোমরা যদি রমজান মাসের 30টা রোজা যদি রাখতে পারো, আমি আল্লাহ তাআলা ডাক দিয়ে জানায়া দিলাম তোমরা মুত্তাকি বান্দা হয়ে যেতে পারবা। পড়েন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই জন্য রমজান মাসে রোজা রাখা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন কে? আরো জোরে বলেন। আল্লাহর বিধান পালন করব, দীর্ঘ 1 মাস রোজা রাখবো। এই 1 মাস রোজা রাখার ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে এমন ফজিলত দান করবেন, 1 মাস রোজা রাখার ফজলে বরকতে আমাদের তামাম জিন্দেগির সব গুনাহ ক্ষমা হয়ে যাবে। নবীজি একদিন খুতবা দেওয়ার জন্য মিম্বরে দাঁড়ালেন। মিম্বরের প্রথম সিঁড়িতে পা দিলেন, জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে চলে আসলেন। আসার পরে বলছেন, নবীজি আপনার কাছে আমি বলে দেই, যেই ব্যক্তি আপনার নাম শোনার পরে দরুদ শরীফ পড়ে না, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আপনি পড়েন আমিন। নবীজি মিম্বরে দাঁড়ায় বললেন আমিন। দ্বিতীয় মিম্বরে উঠলেন, নবীজির কাছে জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই ব্যক্তি রমজান মাস পাইলো কিন্তু তার গুনাহ খাতা ক্ষমা করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। নবীজি বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে যখন উত্তোলন করলেন, তৃতীয় সিঁড়িতে ওঠার পরে নবীজির শানে, আল্লাহর নবীজির শানে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই ব্যক্তির বাড়ির ভিতরে, বাসার ভিতরে ফ্যামিলিতে বাবা মা জীবিত থাকবার পরেও 2টা জান্নাত কিনে নিতে পারলো না, বাবা মার মন সন্তুষ্ট করতে পারলো না, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। নবীজি বললেন আমিন। খুতবা শেষ হয়ে গেছে, নামাজ শেষ হয়ে গেছে। সাহাবীরা নবীজিকে ঘিরে ধরেছেন, ইয়া রাসূলুল্লাহ, 3বার পর্যন্ত আপনি আমিন বললেন কেন? কারণ কি? নবীজি বলতেন, ও আমার সাহাবীরা, দিলের কান খাড়া করে শুনে নিয়ে যাও, আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে গেছেন। আসার পরে ডাক দিয়ে বলেন, আমার নাম শোনার পরে যারা দরুদ পড়ে না তারা ধ্বংস হোক। আমি বললাম আমিন। যারা রমজান মাসে রোজা পাইলো কিন্তু গুনাহ মাফ করে নিতে পারলো না তারা ধ্বংস হোক, তখন বললাম আমিন। তৃতীয় নম্বরে, যাদের পিতা মাতা জীবিত আছে কিন্তু খেদমত করে জান্নাত কিনে নিতে পারলো না, ধ্বংস হোক। নবীজি বললেন আমিন। এখন বলেন তো, এই 3টা আমিনের মর্যাদা কম না বেশি? আরো জোরে বলেন। সমাজের ভিতরে লক্ষ্য করলে দেখা যায় আযান চলতেছে, নবীজির নাম উচ্চারণ হচ্ছে। আপনি একজন মুমিন মুসলমান তাকওয়া আল্লাহ ভীরু মানুষ যদি হয়ে থাকেন, আযানের জবাব দেওয়ার জন্য নবীজির নাম শোনার সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হবে। কথা কোন ঠিক কিনা? দ্বিতীয় নম্বরে, এই যে রমজান মাসে, রমজানে আমরা রোজা সামনে আসতেছে, এই রমজান মাসের 30টা রোজা মুসলমানদের জন্য ফরজ না নফল? আরো জোরে বলেন। বগুড়াতেও না গাইবান্ধাতেও, আমার জেলাতেও ফরজ, আপনাদের জন্য ফরজ, তামাম কুল কায়নাতের মানুষের জন্যই ফরজ। কথা কোন ঠিক কিনা? রোজা রাখবো। তৃতীয় নম্বরে আল্লাহ নবীজির কাছে জিবরাইল সালাম যেই কথা বললেন, পিতামাতা জীবিত থাকবার পরেও যারা জান্নাত কিনে নিতে পারলো না তারা ধ্বংস হয়ে যায়। নবীজি হাদিসের ভিতরে ডাক দিয়ে বলতেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতাই তোমার জান্নাত, পিতামাতাই তোমার জাহান্নাম। পিতামাতা তুমি সন্তান, তোমার উপরে যদি সন্তুষ্ট থাকে, তুমি সন্তানের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট। পিতামাতা তুমি সন্তানের উপর যদি নারাজ থাকে, ওই সন্তান হাজারো বড় হুজুর হতে পারে, ওই বান্দার উপরে আমার রব সন্তুষ্ট হতে পারে? পিতামাতার দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যায়। আল্লাহ নবীজি বলছেন, 3 শ্রেণীর মানুষের দোয়া রবের দরবারে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। 1 নম্বরে মাজলুম, 2 নম্বরে হলো মুসাফির, 3 নম্বরে পিতামাতা। আল্লাহর নবীজি বলছেন, এই 3 প্রকারের মানুষ দোয়া করতে দেরি হয়ে যাবে, রবের দরবারে এই দোয়া পৌঁছাইতে দেরি হবে। দেখেন মাজলুম কারে বলে? যার উপরে অত্যাচার করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। যেই মানুষগুলো মাজলুম, যেই দোষে দোষী না আপনি তারে সেই দোষ দিলেন, যে মানুষ ধর্ষক না আপনি তাদের ধর্ষক বানালেন, যে মানুষ 1971 সালে যুদ্ধ অপরাধী নয় তাকে আপনি যুদ্ধ অপরাধী বানালেন। কথা কোন ঠিক কিনা? এই মানুষ যদি রবের দরবারে সিজদায় পড়ে গিয়ে দোয়া করে, রব্বুল আলামিন বিশাল কষ্টের ভিতরে পড়ে গেছি,
জালেমের মিথ্যা মামলায় 13টা বছর জেলখানায় পড়ে গেছে। আল্লাহ গো, এই জালেমদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করে দাও। আল্লাহর ওলি দোয়া করতে দেরি হয়ে যাবে, রবের দরবারে আরশ আযমে পৌঁছে যেতে দেরি হবে না। মুসলমান ভাইরা আমার, দ্বিতীয় নম্বরে মুসাফির। আপনার এলাকা থেকে মুসাফিরের দূরত্ব 70-78 কিলোমিটার পর্যন্ত আপনি চলে গেছেন, মুসাফিরের দোয়া আপনার জন্য আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। 3 নম্বর হলো পিতামাতা। পিতামাতা দোয়া করতে দেরি হয়ে যায়, রবের দরবারে ওই দোয়া পৌঁছাইতে দেরি হয় না। প্রমাণকে কোথায় নেবেন? প্রমাণ আল্লাহর ওলি জবরদস্ত একজন ওলি, ছোট্ট বান্দা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি। নাম শুনছেন কারা কারা? নাম শুনছেন? ছোট্ট বাচ্চা বাইজিদ। গভীর রাত্রিতে মা অসুস্থ হয়ে গেছে, গভীর রাত্রিতে মা অসুস্থ হয়ে গেছে। ঘুমের ভিতরে মা যখন জাগ্রত হয়ে গেছেন, বাইজিদকে লক্ষ্য করে ডাকতে বলেন, বাইজিদ আমি মা অসুস্থ, আমার জন্য 1 গ্লাস পানি দাও, আমি একটু পান করবো, তৃষ্ণার্ত হয়ে গেছি, পিপাসার্ত হয়ে গেছি। মায়ের আমার, বোনের আমার, হৃদয়ের কান লাগায় শোনেন, সন্তানের জন্য দোয়া করবেন, দোয়া করতে দেরি হয়ে যাবে, রবের দরবারে পৌঁছাইতে দেরি হয়ে যাবে না। হযরত বাইজিদ বুস্তামি ছোট্ট মানুষ, চতুর্দিকে ঘরের চতুর্কোণে খুঁজতে খুঁজতে দেখলেন কোথাও 1 পেয়ালা পর্যন্ত পানি নাই। এইবার বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট মানুষ দূর জায়গায় চলে গিয়েছেন, ছোট্ট একটা পট নিয়ে, বোতল নিয়ে, বাটি নিয়ে। বাইজিদ ছোট্ট মানুষ যখন এক দূরে চলে গেলেন, যাবার পরে পানি খুঁজতে খুঁজতে ঝর্ণার পাশে চলে গেলেন, ঝর্ণা থেকে 1 পেয়ালা পানি নিয়ে আসলেন। এসে ঘরের ভিতরে প্রবেশ করে দেখে কলিজার টুকরা মা যিনি পানি চেয়েছেন, তৃষ্ণার্ত হয়ে গেছেন, মা আবার ঘুমের ভিতরে পড়ে গেছে। বাইজিদ চিন্তা করলেন, মারে যদি ডাক দেয়, এমনিতে অসুস্থ মানুষ জ্বরে কাতরাচ্ছে, বেয়াদবি হয়ে যাবে, মা কষ্ট পাবে, আমি মার কাছে মাথার পাশে পানি নিয়ে দাঁড়ায় থাকবো। ছোট্ট বাচ্চা বাইজিদ মায়ের মাথার পাশে গ্লাস ভর্তি পানি না দাঁড়ায় আছে। মায়ের ঘুম শেষ রাত্রির দিকে ভেঙে গেছে, আকাশে পাখিগুলো কিচিরমিচির করতেছে। মা ঘুম থেকে জাগলেন, জাগার পরে লক্ষ্য করে তাকায় দেখে ছোট্ট বাচ্চা বাইজিদ মায়ের শিউরের পাশে দাঁড়ায় আছে। মা চিন্তায় পড়ে গেলেন, কিরে ব্যাপার, এত গভীর রজনী পার হয়ে গেছে, বাইজিদ কেন আমার মাথার পাশে দাঁড়ানো? ছোট্ট বাচ্চা বাইজিদ তার মা ডাকতে বলতেছে, বাইজিদ রে, এত গভীর রজনী পার হয়ে গেছে, শেষ রাত্রির দিকে তুমি কেন আমার মাথার পাশে দাঁড়ায় আছো? বাইজিদ ডাকতে বলতেছে, আম্মা জান, গভীর রজনী যে আপনি পানি চেয়েছিলেন, পানি ঘরের ভিতরে খোঁজা শুরু করে দিলাম, কোথাও পানি পেলাম না। দূরে একটা ঝর্ণার পাশে চলে গেলাম, 1 গ্লাস ভর্তি পানি নিয়ে আসলাম। পানি নিয়ে এসে দেখি আপনি কলিজার টুকরা মা ঘুমায়া গেছেন। ও মা, আপনাকে আমি ডাক দিলাম না, কষ্ট হয়ে যাবে, বেয়াদবি হয়ে যাবে, এই জন্য ডাক দিলাম না। মা পানি দ্বারা ওযু করলেন, সিজদায় পড়ে গেলেন, ডাকতে বলতেছেন, রব্বুল আমিন, বাইজিদ আজকে আমার জন্য যা করেছে, আমি ছোট্ট মানুষ, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, হৃদয় ঠান্ডা হয়ে গেছে, বাইজিদের জন্য দোয়া করে দিলাম। রব্বুল আলামিন, তুমি বাইজিদকে সুলতানুল আরিফিন বানায়া দাও। আল্লাহু আকবার কয়। মা দোয়া করেছেন কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? মা দোয়া করে দিলেন, রব্বুল আলামিন, বাইজিদকে তুমি মস্ত বড় ওলি কামিল বানায়া দাও, গোটা পৃথিবীতে তুমি পরিচিত মুখ করে দাও। আল্লাহর কসম করে বলি মুসলমান, বাইজিদের মা সেই দিন দোয়া করতে দেরি হয়ে গেছে। হযরত বাইজিদ বুস্তামির মায়ের দোয়া রবের দরবারে পৌঁছাইতে দেরি হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান, রিকশা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা, ঠিক কিনা? আরো জোরে কোন? নৌকা আছে, সবই আছে, মাগার নৌকার মাঝিরা দুনিয়াতে নাই। ভাইজান, রিকশা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা। কেন? হুজুর তো বললো 10:30টায় উঠবে। হুজুর আরো মাহফিল আছে না? কোন ভাইয়া? কোন
কোথায় আসবে? আসবে তো, আসতেছে এখন। কি আলোচনা চলবে? সকলে কোন চলু, আরো যারা কোন চলু, হুজুর মরু। তাহলে একটু জিকির দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসলে সময় কম দেখে কোনো বিষয় নিলাম না, বিষয় ছাড়া তারা আসলে ওয়াজ করা যায় না। আমি 30 মিনিটের একটা ওয়াজ সিস্টেম করে নিলাম যাতে শেষ হয়ে যায়, ঠিক কিনা? তো যাক, হুজুর আসা পর্যন্ত কিছুক্ষণ চালাই ইনশাআল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, তাহলে ইবাদত করতে হবে কার? আল্লাহ। আরো জোরে আল্লাহ। ইবাদত করবে, কিন্তু নবীজির যদি মুহাব্বত আপনার ভিতরে না থাকে, ওই ইবাদতের বিন্দু পরিমাণ মর্যাদা থাকবে না। আরো জোরে বলেন, থাকবে। নবীজি বলছেন, আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবীজি বলছেন, আমার বন্ধু হয়তো এই আলোচনাগুলো হয়তো এখানে করতেও পারে, জানি না করেছে কিনা। আল্লাহর নবীজি বলছেন, যে মানুষ তার বাস্তব জীবনে, তার বাস্তব জীবনে স্ত্রী, পরিবার, পরিজন, আত্মীয় স্বজন বল বিবাদ চাইতে আমি নবীজিকে বেশি ভালোবাসতে না পারবে, আল্লাহর নবীজি ডাক দেয়া বলছেন, এই ব্যক্তিরা কোনদিন মুমিন হতে পারবে না। আর জোরে কোন পারবে না? মুমিন হতে পারবে না। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আপনি প্রচার করে দেন, এলান করে দেন, আপনি জানায় দেন, দুনিয়ার মানুষেরা যদি আমি রবের ভালোবাসা পাইতে চায়, আমি রবকে যদি লাভ করতে চাই, লাইক করতে চাই, এই মানুষরা যেন আমি রবের ভালোবাসা যদি লাভ করতে চায়, তাহলে নবীজি ফাত্তাবিউনি, আপনি নবী আপনার যেন অনুসরণ করে। আপনার অনুসরণ করলে কি হবে? আমি রব তাদেরকে ভালোবাসবো, আমি রবের ভালোবাসা লাভ হয়ে যাবে। শুধু ভালোবাসা লাভ হয়ে যাবে তা নয়, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা বলছেন, যদি নবীজির অনুসরণ করতে পারো, আমি রবের ভালোবাসা লাভ হয়ে যাবে, আর তোমাদের জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, নবীজির মহব্বত কলিজায় থাকলে, নবীজির মহব্বত দিলের ভিতরে থাকলে কেমন মর্যাদার র্যাঙ্ক বেড়ে যায়। দেখেন, একটা ঘটনার দিকে চলে যান। নাম হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? আরো জোরে কোন, আরো স্পিরিট দিয়ে কোন। নাম হলো হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি স্ত্রীর সঙ্গে মেলামেশা, মুআশারাত করেছেন, স্ত্রীর সঙ্গে অতিজিমা করে ফেলেছেন। শেষ রাত্রির দিকে হাম্মাম খানায় চলে গেছেন গোসল করবার জন্য। কিসের জন্য? আরো জোরে কোন। মদিনার প্রান্ত থেকে আওয়াজ এসে গেছে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। কাফের বেদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। নবী মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই খবর যখন হযরত হানজালার কর্ণকুহরে যখন চলে গেছে, নবীজির প্রেমিক, আস্ত প্রেমিক, তিনি তখন ডাকতে বলতেছেন, হাম্মামখানায় গোসল করবার জন্য আমি আসলাম, অপবিত্র মানুষ, কিন্তু এই গোসল করার চাইতে ময়দানে ঝাঁপিয়ে পড়া উত্তম। কারণ যে জমিনে নবী নাই, ওই জমিনের উপরে এই সামান্য নাপাকি গোসল ফরজ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কথা কোন ঠিক কিনা? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর মুজাহিদের মতো, মর্দে মুজাহিদের মতো জমিনে ঝাঁপায়া পড়বেন, জমিনে চলে যাচ্ছেন। এমত অবস্থায় স্ত্রীকে বললেন, স্ত্রী নাঙ্গা তরবারি দাও। নাঙ্গা তরবারি নিলেন, ময়দানে ঝাঁপায়া পড়লেন, শেষ পর্যন্ত শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে যাবার পরে নবীজি ময়দানে ডাক দিয়ে বললেন, নবীজি ডাক দিয়ে বললেন,
শহীদদের লাশগুলোকে তোমরা একত্র করো। লাশ একত্র করা হলো, কিন্তু হযরত হানজালার লাশ পাওয়া যায় না। বললেন লাশ খোঁজা শুরু করে দাও। খুঁজতে খুঁজতে তাকায় দেখে লাশ নাই। নবীজি ওই দিকে একটু বিব্রত বোধ করতেছেন, কেন লাশ নাই, লাশ কোথায় চলে গেল? জিবরাইল সালাম চলে আসলেন, নবীজিকে ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আসমানের দিকে তাকায় দেখেন, আসমানের ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা গোসলের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। নবীজির প্রেম, নবীজির মহব্বত যদি কলিজায় থেকে থাকে মুসলমান, চিন্তার কারণ নাই। যিনি মর্যাদা বাড়ায় দিবেন তিনি কে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগত। বগুড়ার পক্ষ থেকে শুভেচ্ছা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। সামনে আছে না, বলে আলহামদুলিল্লাহ, হুজুর চলে আসছে। আর কথা দীর্ঘায়িত অবশ্যই করব না, শুধু দোয়া চাচ্ছি, দোয়া রাখবেন। আপনারা শেষ পর্যন্ত উপস্থিত থাকবেন। হুজুরের আলোচনা শুনবার পরে তাবারক নিয়ে আপনারা বাড়ি পর্যন্ত যাবেন ইনশাআল্লাহ। আর যারা বলেন ইনশাআল্লাহ, আমরা আল্লাহ তাআলার গোলামি করব, ইবাদত বন্দেগী চালাবো, আর নবীজির মহব্বত আমাদের কলিজায় রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমি বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আবার যদি কোথাও দেখা হয় কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।